ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমাদের ভিডিওটির পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে আমাদের চ্যানেলে, যাতে এই ধরনের ভিডিও সবারই প্রথম পাওয়ার জন্য। বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ওবিসি সার্টিফিকেট নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে। ওবিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু বড় একটি ঝামেলা চলছে রাজ্য সরকারের এই মুহূর্তে। তা বন্ধুরা, রাজ্য ওবিসি সার্টিফিকেট নিয়ে সুপ্রিম কোর্টের মামলা এই মুহূর্তে ঝুলছে। এরই মধ্যে ন্যায় নির্দেশিকা করলো রাজ্য সরকার। বন্ধুরা, কী নির্দেশিকা করলো এই আমাদের আজকের ভিডিও, আমরা গোটা ভিডিওটি দেখব, এই ইনফরমেশনটি জানতে পারবো। তা বন্ধুরা, ওবিসি সার্টিফিকেট যাদের আছে তারা ভালো করেই জানে যে এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট দিয়ে কোনো কাজ চলছে না। যেমন আমাদের রাজ্য সরকারের যে কোনো পরীক্ষা, স্কুল ভর্তি সব কিছুতে ওবিসি সার্টিফিকেট নিয়ে ঝামেলা চলছে। তা বন্ধুরা, ওবিসি সার্টিফিকেটের মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে নির্দেশ অর্থাৎ মামলা চলছে, মামলাধীন, সেই নিয়ে টালবাহন অব্যাহত। এর মাঝেই অন্য শ্রেণী ওবিসি নিয়ে সমীক্ষার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ 8ই মার্চ অর্থাৎ কালকেই কিন্তু কনফারেন্স হয়ে গেছে জেলার আধিকারিকদের সঙ্গে। ভিডিও কনফারেন্সের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার যে 8ই মার্চ থেকে কাজ শুরু হয়ে যাওয়ার কথা। তা নয়া নির্দেশিকা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কী দিয়েছে? সূত্রের খবর, অনগ্রসর সেবী ওবিসি নিয়ে সার্ভের জন্য চলতি সপ্তাহে নির্দেশ জারি করে সার্ভের জন্য টিম তৈরি করতে চলেছে নবান্ন। প্রত্যেক ব্লক, মহকুমা কোনো অফিসার বা কর্মীকে এই কাজে যুক্ত করা হবে। ইতিমধ্যে সেই তালিকা নির্দেশ দেওয়া হয়েছে। ওবিসি সংক্রান্ত মামলায় আদালত বিচারাধীন থাকায় রাজ্য সরকারের চাকরি, স্কলারশিপ, বেশ কিছু ক্ষেত্রে ভর্তির সমস্যা দেখা গিয়েছে। আপাতত পাবলিক সার্ভিস কমিশনে একাধিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ডাব্লিউবিসিএস পরীক্ষাও হয়নি, ফলে সব ক্ষেত্রেই জটিলতা দেখা গিয়েছে। নতুন করে সার্ভের বিষয়ে দপ্তর মুখ না করলেও শোনা যাচ্ছে ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে বিচারাধীন হলেও সুষ্ঠু সমাধানের পথ খুঁজতে রাজ্য সরকারকে সমীক্ষার উদ্যোগ দিয়েছে। ওবিসি হিসাবে চিহ্নিত সাব ক্যাটাগরি যোগ্য কিনা সেই বিষয়ে মূলত এই সমীক্ষা। প্রসঙ্গত, গত বছর মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের দেয়া এই রায়ের এক ধাক্কায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। সেই রায়ের ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। উচ্চ আদালত সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দরবারে যায় রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাসে মামলা চলছে। আগে রাজ্য আইনজীবী হাইকোর্টের রায়ের ওপর যাতে স্থগিতাদেশ দেওয়া হয় সে আর্জি জানান, তবে সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের রায়ের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। বন্ধুরা, এই হলো রাজ্য সরকারের নবান্নের ওবিসি অর্থাৎ ওবিসি যাদের করে দেওয়া হয়েছে বা আছে তাদের এই সমস্যার সমাধান করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকার চেষ্টা করছে এই ওবিসি যাদের সার্টিফিকেট আছে তাদের সার্টিফিকেটে ক্যাটাগরি ভাগ করে দেওয়ার জন্য, অতএব উপজাতি যাতে তাদের ভাগ করে আলাদা আলাদা করার জন্য, এবং কোনটি মান্যতা আছে কোনটি মান্যতা নাই সেটি দেখে বিবেচনা করে কিন্তু এই নির্দেশ দেওয়ার কথা। তা বন্ধুরা, দেখা যাক এই মুহূর্তে কতটা সেটি হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু 8 তারিখ থেকে কিন্তু এই সব শুরু হয়ে গেছে এই ধরনের পদক্ষেপের। তা বর্তমানে এখন এটা চলছে। আগামীকাল অর্থাৎ আজ থেকেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। শুরু হয়ে যাবে চলতি সপ্তাহ থেকে এই ওবিসি সার্ভের কাজ। সার্ভের জন্য কিন্তু আলাদা করে লোক আদার্স বল দেওয়া হয়েছে। এই লোকজন তারা কিন্তু নিজস্বভাবে এই সার্টিফিকেটকে যাচাই করবে। তো বন্ধুরা, এটাই ছিল একটি ওবিসি সার্টিফিকেট নিয়ে একটি আপডেট। আবার কোনো নতুন নির্দেশিকা এলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানাবো। বন্ধুরা, আজকে এখানে আবার নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।